আমাদের পার্টিতে 28 জুন কাউন্সিল গঠন করা কেন্দ্র করে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেই দ্বন্দ্বে আমাদের সদ্য সাবেক কিছু সিনিয়র নেতৃবৃন্দ ওনারা 28 জুনই কাউন্সিল করতে হবে, প্রয়োজনে জিএম কাদেরকে ছাড়াই ওনারা কাউন্সিল করবেন, এটি একটি উদ্যোগ নেন। যে উদ্যোগটি পরে ভেস্তে যায়, পরে 28 জুন প্রেসিডিয়াম মিটিংয়ে সকলে মিলে তাদেরকে বহিষ্কারের রেজলিউশন পাশ করা হয় এবং রেজলিউশন পাশ করে ওনাদেরকে বহিষ্কার করা হয়। ওই বহিষ্কারের চিঠি চ্যালেঞ্জ করে সিভিল কোর্টে মামলা করেন ওনারা। সেই মামলায় ওনারা বহিষ্কারের বিরুদ্ধে কোনো অন্তর্বর্তী আদেশ পান না, অর্থাৎ যে বহিষ্কারটি করা হয়েছিল সেটি সেই সময়ও বহিষ্কৃত ছিল, এখনও কার্যকর আছে। আমাদের গঠনতন্ত্রে স্পষ্ট বলা আছে, চেয়ারম্যানের সম্মতিতে প্রেসিডিয়াম এবং জাতীয় কাউন্সিলের মিটিংয়ের সময় ও স্থান নির্ধারণ হবে। পাশাপাশি এটাও বলা আছে, চেয়ারম্যান মিটিংয়ে সভাপতিত্ব করবেন, অর্থাৎ চেয়ারম্যানকে ছাড়া কোনো কাউন্সিল হতে পারে না। এটি সংবিধানে আমাদের গঠনতন্ত্রে স্পষ্ট বলা আছে এবং এই গঠনতন্ত্রটি আমাদের 19 সালের কাউন্সিলে পাশ করা এবং এই মুহূর্তে নির্বাচন কমিশনে এটি সাবমিট করা আছে। ওটি আমাদের সংবিধান, ওটি আমাদের আইন, ওর বাইরে আমাদের কোনো বিকল্প আইন মানার কোনো প্রয়োজন নাই।